তিও যার কাছে ঈমান আছে, যার কাছে যার আকীদা মজবুত, জাহাজুল জামাতের মতাদর্শের উপর থাকবে, যতই হামলা আসুক না কেন তাকে পথভ্রষ্ট করতে পারবে, হাজারে চেষ্টা করলেও পারবে না। কারণ সে তো আমার রসুলের দামান ধরেছে, সে তো সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, আল্লাহর ওলিদের দামান ধরেছে। হযরতে ওলিয়া মকবুল, ওলিয়া মুআজ্জম, সুলতান আরিফিন, গাজী কালা খুন্দাখার রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার দামান ধরেছে। তার উপর যত হামলা আসুক না কেন সে তার ঈমান নিয়ে অটুট থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? পেয়ারা হাজিরিন, সুতরাং আখিরি জমানার উম্মত দুনিয়ায় আসার পর থেকে, আমার নবী দুনিয়ার আসা পেয়ারা নবীর আগমনের পর থেকে ইসলামের কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদের উপর, ঈমানদারদের উপর অনেক পরীক্ষা আসবে কি আসবে না? সেই পরীক্ষার মধ্যে অনেক পরীক্ষা আছে। সবচাইতে বড় পরীক্ষা কোনটা? যেটা আখিরি জমানায় ফিতনাতুদ দাজ্জাল। ঠিক কিনা বলেন না আমার ভাইয়েরা? কিসের ফিতনা? দাজ্জালের ফিতনাটা হবে মারাত্মক। এখনো তো ফিতনা চলতেছে না? ফিতনা চলতে কেউ বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো গুনাহ ছিল। নাউজুবিল্লাহ বলেন না? নবীদের কিছু গুনাহ থাকতে পারে, এরকম বলতেছে কিনা? তাহলে এগুলো ফিতনা না? অনেকে এগুলোকে আমল করে, এগুলোকে অন্তর্ধারণ করতেছে, নিজেও বলতেছেন, হুজুরও বলতেছেন গুনাহ আছে, যারা শ্রোতা মণ্ডলী তারাও বিশ্বাস করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? এত একটা হামলা না, এটা তো একটা হামলার শিকার হওয়া, আপনার ঈমান আকীদার উপর হামলা। কেউ বলতেছে ইয়াজিদ মুমিন, আমিরুল মুমিনিন ইয়াজিদ। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এগুলো সব তো ঈমানদারের উপর হামলা। ফেরকাবাজি 72 ফেরকা হয়ে যাবে, সব দুজকি, একটা ফেরকা জান্নাতে যাবে। আমার নবী বলেন সেই ফেরকা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আমার সাহাবায়ে কেরাম যে পথের উপর মতের উপর আছে, সে পথটাই হচ্ছে আহলে সুন্নাত। যে পথের উপর, যে মতের উপর আমি আছি সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা মেরকাতের মধ্যে আছে। পেয়ারা হাজিরিন, আমি আর এদিক ওদিক যাচ্ছি না। যত হামলা হবে, যত হামলা হবে ঈমানদারের উপরে, ফিতনা ছড়িয়ে পড়বে। এটা মূলত দৌরুল ফিতান, এটা হচ্ছে ফিতনার দৌড়, ফিতনার যুগ। ঠিক কিনা আমার ভাইয়েরা? তো এই চলতে চলতে এই আখেরি জমানায় সবচেয়ে একটা বড় ফিতনা হচ্ছে ফিতনাতুদ দাজ্জাল। বলেন না? ফিতনাতুদ দাজ্জালের ফিতনা, এটাই খুব মারাত্মক ঈমানদারের জন্য আখেরি জমানায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এখানে তো দাজ্জালের আবির্ভাবের বর্ণনা বলেছেন। দাজ্জাল উনি খুব ভয়ানক। আদম সন্তানদের ভিতর থেকে একজন ব্যক্তি, এই দাজ্জাল, উনি কখন আসবেন, কোত্থেকে বের হবেন, এটার কোনো এখনো পরিষ্কার কোনো কি হয় নাই। কখন বের হবেন দাজ্জালের আবির্ভাবের উপরে স্পষ্ট কোনো কি নেই, বর্ণনা নাই, পাওয়া যায়নি। কিয়ামত কখন হবে সেটাও সুস্পষ্ট কেউ বলতে পারবে না। তবে আমাদেরকে একটু দাজ্জাল সম্পর্কে ধারণা রাখা দরকার আছে না নাই? আপনাদের খেদমতে আমি প্রথমে বলি দাজ্জাল জিনিসটা কি, আপনাদের একটু বলি আগে, তারপর আপনারা ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। দাজ্জাল এটা আলা ওজনে কাওয়ালুন। দাজ্জাল শব্দটি কাওয়ালুনের ওজনে। কিসের ওজনে একটু বলেন না? ওজন মানি আরবি ভাষায় বলে আর কি, যেটার মাধ্যমে ওজন করা হয়। কেমন? যেমন দাজ্জালুন আলা ওজনে কাওয়ালুন। এখানে যে কাওয়ালি গায়, আরে কথা বলেন না কেন? যারা কাওয়ালি, কেমন? কৌল থেকে কাওয়াল,
যারা কাওয়ালি পড়ে আমরা কি বলি ওদেরকে? আরে বলেন না, কাওয়াল। কাওয়াল কৌল থেকে ফাআলুনের ওজনে, কৌলুন থেকে ফাআলুন ওজনে, এটা মুবালাগার সিগা। এই সোহেল মুবালাগা কাওয়ালুন দাজ্জালুন, বলেন না কাওয়ালুন দাজ্জালুন। এটা খেয়াল রাখতে হবে ছাত্র ভাইরা, একটু খেয়াল করেন। এই দাজ্জালুন শব্দটি মুশতাক্কুম মিনাদ দাজ্জালে, দাজ্জাল শব্দটি নির্গত হয়েছে দাজ্জালুন থেকে। কি থেকে? দাজ্জালুন, দাল, বলেন না দাল জিম লাম, এ দাজ্জালুন থেকে এ দাজ্জাল শব্দটি নির্গত। দাজ্জালুন থেকে অর্থাৎ হচ্ছে কি, দাজ্জালুন শব্দ অর্থ কি? প্রতারণা, দুঃখা। কি বলেন না? প্রতারণা, ঝুট, মিথ্যা, মিথ্যা বলা। দাজ্জালুন শব্দ অর্থ কি করা? প্রতারণা, ধোঁকাবাজি এবং কি মিথ্যা বলা। সেখান থেকে যদি দাজ্জালুন হয় ইসফাইল মুবালাগা, তখন অর্থ হবে যিনি বেশি বেশি মানুষদেরকে ধোঁকা দেন। মানুষদেরকে যিনি কি দেবেন? বেশি বেশি। যিনি মানুষদেরকে অতিমাত্রায় ধোঁকা দেন, মানুষদেরকে গুমরাহ করেন, মানুষের সাথে প্রতারণা করেন, তাকে বলা হয় দাজ্জাল। তাকে বলা হয় কি? দাজ্জাল। আমি একটা ইবারত বলে দিই, এটা শাব্দিক অর্থ, আর একটা পারিবেশিক একটা সংজ্ঞা বলি। দাজ্জাল কাকে বলে? আদ-দাজ্জালু হুয়া রাজুলুন মিন বনি আদামা ইয়াজহারু ফি আখিরিজ জামানে ক্বাবলা কিয়ামিস সাআতে। দাজ্জাল বলা হয় এমন একজন ব্যক্তি মিন বনি আদম, আদম সন্তানদের ভিতর থেকে। কে বলেন না? আদম সন্তানের ভিতর থেকে এমন একজন ব্যক্তি, ইয়াজহারু ফি আখিরিজ জামান, যিনি প্রকাশিত হবেন শেষ জমানায়। কোন জমানায়? যিনি, যার প্রকাশ হবে, যিনি আসবেন, জাহের হবেন কখন? শেষ জমানা, ক্বাবলা কিয়ামিস সাআতে, কিয়ামত কায়েম হওয়ার আগে। কিয়ামত কায়েম হওয়ার আগে, কিয়ামত কায়েম হওয়ার আগে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আগে তার কি হবে? আবির্ভাব হবে। কিন্তু কিয়ামত তো কোন তারিখ হবে আমরা জানি না। কিন্তু বর্তমানে এমন এমন মুফাসসির কতগুলো বের হয়েছে যারা বলে আগামী 26 সালের এত তারিখে কিয়ামত শুরু হবে। দাজ্জাল আইজার কই এং খো কই খনা নখ ইয়া তো দাজ্জাল মানে তো মানুষের দুঃখাদন, প্রতারণা করন, ইয়া মুলু জিবা মনসব বই ওয়াজ করের ইবা ইয়খদ এত তার দাজ্জাল আইর তিলিবি ইবা দাজ্জাল দন খদ দিবার এক দাজ্জাল। ঠিক কি না আমার ভাইয়েরা? আরে যে মৌলানা বলতেছে 26 সালের এত তারিখ, এরকম কদি গুজব ছড়াইলে না ছড়াও না পাইন তো কিছুদিন আগর দিয়ে সত্যি দাজ্জাল বলে এত তারিখ আইয়ের। আর কল করা কি কক্সবাজার মুশকিলে ফোন কর কদনে তুসি ডাঙতুন আদুসুর এন্ডিকে ওয়াজ শোনা যা দাজ্জাল বলে এত তারিখ আইবে বলি আজ টাইম তো নয় ডেট को दी फैला ये मौलाना साहब और की हन हुजूर और मतामत कि आपका राय क्या है दज्जाल के बारे में? आए तो बात तो एलम नहीं तो एलम सीना सीना तू नहीं कि खनबा आप तु नहीं मैं नहीं तेरे के फूसा दे तो लारी आर तु एक कल मजाब और के शाइंशा सिकोडर फैक्ट्री तो शिक्की देवा ठीक की ना वर बेरा आर तो जामिर फैक्ट्री तो वर की जादू एक कल मा वर्गी सुन्नी आलर सुबान दी मन गड़ा बाइन्यो सुन्नीरा कोनो दिन मन गड़ा कथा बोलेও না বলবেও না কিয়ামত পর্যন্ত বলবে না ঠিক কি না আমার ভাইয়েরা? শেরে বাংলা একজন পর্দা হলো হাটহাজারিতে, শেরে বাংলার গোলামরা এখনো মাঠে ময়দানে কি আছে? ছড়িয়ে আছে। ট্রাকে ট্রাকে কিতাব বানিয়ে ডকুমেন্ট দেওয়ার ক্ষমতা আছে আল্লাহর রহমত ঠিক কি না আমার ভাইয়েরা? কষ্ট আর ভালো না তুমি কি কইলাম দে আয় আর ইকে কেন আছে দিরি কেন দাজ্জাল আবির্ভাব যা তৈ আনলো কইম খতন তারপর আর কি কইল দে ভাই কাউসার ভাই দাজ্জালের পর কি কই দে কিয়ামতের আলামত তারপর সিরিয়াল লাই যাই না কেন কি খন
ইয়ান 2-10 মিনিট চলক, কি বলেন আপনারা? বিষয় যেতে সারিয়ে নিয়ে সারিয়ে খোয়ানো বলেন না। দাজ্জাল ইনি এমন ব্যক্তি যিনি আদম সন্তানদের ভিতর থেকে আসবেন, কিয়ামতের আগে কি হবে? তার আবির্ভাব হবে। ওয়া হুয়া মিন আযামিল ফিতান, দাজ্জালের আবির্ভাব হওয়া কিয়ামতের আগে, কায়েম হওয়ার আগে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আগে দাজ্জালের আগমন হওয়া, আবির্ভাব হওয়া, এটা উম্মত মুহাম্মদের জন্য একটা বহুত বড় ফিতনা হে। এটা অনেক বড় একটা ফিতনা, বড় পরীক্ষা, এক্সামিনেশন। যে পরীক্ষা আল্লাহ তার বান্দাদের উপর নিবেন দাজ্জালের মাধ্যমে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আসলে দাজ্জালেরও ফাটাইয়ে দিকে আল্লাহ দয়া করে ফাটাইয়ে দেয় না। এটা মূলত ইমানদারদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জাল পাঠাচ্ছে। তার মানে আখেরি জমানায় নিজের ইমান আকীদাকে কে বেশি ফাসাদের যুগে কে কিভাবে পরীক্ষার মধ্যে টিকে থাকতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওই হলদি আসে সইলে বা উড়িব কুরা সইলে পাল্টিল্লা মাল্টিল্লি ম্যানলি মতো শাক কাপ খাইয়ে নে, বিরিয়ানি খাইয়ে নে, টিয়া তুরা খাইয়ে নে, বেচা যাইব দে। এরকম কত আছে না নাই? কিয়ামতের আগদি বেচা যাইব দে। সাধারণ পাবলিক ন আবা কুবা বলে বহুত মরনা পর্যন্ত বেচা যাইবই। নবী দাবি করিব নিজরে, নাউজুবিল্লাহ বলেন না। অনেক বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব। এই জন্য সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত সবচাইতে আমার নবী বলেন বড় ফিতনা হচ্ছে দাজ্জালের হামলা, দাজ্জালের ফিতনা, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি এখান থেকে একটা কথা বলে দিই। যাক, বুঝলাম দাজ্জাল বের হবে কিয়ামতের আগে। দাজ্জাল শব্দের অর্থ কি বলেছিলাম? প্রতারক, দুঃখদাতা, মৃত্যুক, কাজ্জাব, মৃত্যুক। এই দাজ্জালকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটু বলেন না, কয় ভাগে? দুই ভাগে। এটা আমি বলছি না, আল্লামা মুফতি আহমদ ইয়ারহা নঈমি আলাইহি রহমা মেরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবির ভিতর তিনি এই কথাটি এনেছেন। কি? দাজ্জাল কিয়ামতের আগে যে দাজ্জালের আবির্ভাব হবে, ও কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুফতি আহমদ ইয়ারহা নঈমি বলেছেন দাজ্জাল হচ্ছে দুই প্রকার। দাজ্জাল কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে দাজ্জালে সুগরা, আরেক প্রকার হচ্ছে দাজ্জালে কুবরা। বলেন না, দাজ্জালে এক প্রকার হচ্ছে দাজ্জালে সুগরা, আরেক প্রকার হচ্ছে দাজ্জালি কি? কুবরা। কুকরা নয়, কুবরা, মনে রাখবে তো। দাজ্জালে সুগরা, দাজ্জালে কুবরা। কি মানে? একজন হচ্ছে ছোট দাজ্জাল, আরেকজন হচ্ছে বড় দাজ্জাল, বড় প্রতারক। দাজ্জাল দুই ধরনের আছে। এক ধরনের দাজ্জাল হচ্ছে ছোট দাজ্জাল, আরেক প্রকারের দাজ্জাল আছে বড় দাজ্জাল। এখন আপনারা বলেন ছোট দাজ্জাল বড় দাজ্জাল কে? ছোট দাজ্জাল কারা জানেন? যারা কিয়ামতের আগে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, আল্লাহ আল্লাহ রসুলের মানহানি করে, নাউজুবিল্লাহ। যে মাওলানা আবা কবা পড়ে, দাড়ি রেখে বুখারী শরীফ পড়ে, সিহাসিত্তা পড়ে, তফসিরে কিতাব পড়ে, অনেক কিছু জ্ঞান অর্জন করার পর ওয়ালির শানে বিয়াদবি করে, গৌস কুতুব ওলি আব্দালের শানে বিয়াদবি করে, আমার পেয়ারা মাহবুব নবীর শানে বিয়াদবি করে। যে সকল মাওলানারা আখিরি জামানায় উম্মতের মধ্যে ফিতনা ছড়ায়, ঠিক কিনা আমার ভাইয়েরা?
আখিরি জামানার উম্মতের মধ্যে ফিতনা ছড়ায়, ইমানদারের ইমান নষ্ট করে দেয়। ইমানি আলেমে বদ্দিন, আলেমে রব্বানি নয়। আলেম দুই প্রকার, আলেমে রব্বানি মানে যার ভিতর আল্লাহর ভয় আছে, হক্কানি আলেম এবং বদবখত আলেম। যে আলেমের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে, দিন ধর্ম শরীয়ত তরিকত মিল্লাত মাযহাব টিকে থাকবে। যে হক্কানি রব্বানি আলেমের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? দিন ধর্ম টিকে থাকবে, তারা হচ্ছে আলেমে রব্বানি। এখানে একজন ভালো আলেম আছে, উনি তো আল্লাহর ওলি আছে, যিনি আছেন উনি আল্লাহর ওলি আলেমও। আর এদিকে আল্লামা মুহাদ্দিস ফজল কবির হুজুর এখানে আছে নাকি? কোন জায়গা বাড়ি? এখানে নাকি ইন্তেকাল করে। উনি তো গজ্জালি জমান অনেক বড় আলেম ছিলেন, ওনাকে আপনারা চিনেন না? ইন্তেকাল হয়েছে ক বছর হয়েছে এখানে? কি 10 বছর বেশি হবে মনে? হ্যাঁ, অনেক বড় আলেম না? 20 বছর, অনেক বড় আলেম না? কত বড় আলেম! আমি আজকে এখন কিছুক্ষণ আগে শুনেছি এখানে আল্লামা মুহাদ্দিস ফজল কবির হুজুর। আমার তো চোখ দিয়ে পানি আসতেছে। আমার আব্বা যে মাদ্রাসার বর্তমানে অধ্যক্ষ ছিলেন, প্রায় 42 বছর চাকরি করেছেন আমার আব্বা। এবং আমি যে মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে আছি, ওই মাদ্রাসায় 35 বছর প্রিন্সিপাল ছিলেন আমার আব্বা। এখনো পর্যন্ত ফরায়েজ ফতোয়া লিখেন, দক্ষিণ তলা সিংহ পুরুষ। আমার আব্বা যে মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, সেই মাদ্রাসায় আমার আব্বা জানের আগে মনে হয় উনি হুজুর প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিস ফজল কবির হুজুর মনে হয় আমার আব্বার মাথায় চাকরি করেছেন। আমি এখানে শুনেছি, একটু জিজ্ঞেস করিয়েন, হয়তো আল্লাহ হুজুরের মকামকে আলাই লিয়ের মধ্যে পৌঁছিয়ে দাও, আমিন বলেন না? কত বড় জবরদস্ত আলেম জানেন? তাহলে আলেম দুই কিসিম, আলেমে বদ্দিন বলেন না, আলেমে দিন। বদ্দিন মানে যাদের যারা দিন ধর্ম ধ্বংস তছনছ হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? মন গড়া ব্যাখ্যা করার কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আলেমে দ্বীনের দ্বারা আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক কাদের রহমাতুল্লাহ আলাইহি সিফাতুলি, ঠিক কিনা আমার ভাইয়েরা? মুনাব্বর শাহ হুজুর কিবলা, শেরে মিল্লাত নবী শাহ হুজুর কিবলা, খাতিবে বাঙ্গালের মতো আল্লামা ফুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো যুগশ্রেষ্ঠ বড় বড় আলেম, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা ইহকাল ত্যাগ করে চলে গেছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদের হুজুর রহমাতুল্লাহের মতো যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলেম, দুনিয়া এদের মাধ্যমে দিন ধর্ম টিকে থাকবে। আর কতগুলোর দ্বারা দিন ধর্ম ধ্বংস হবে, মানুষ সঠিক পথের দিশা পাবে না। আমার ভাইয়েরা আসেন, কি বুঝাতে চেয়েছিলাম? ভালো আলেমের দ্বারা দিন ধর্ম টিকে থাকবে, খারাপ আলেমের দ্বারা দিন ধর্ম ধ্বংস হবে, মানুষ গুমরা হবে। যে আলেমের দ্বারা দিন ধর্ম ধ্বংস হবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি দাজ্জালের প্রকারভেদ করতে গিয়ে যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, যারা নবী ওলির দুশ্মনী করে, নবী ওলির সাথে এরকম মৌলানা সাহেব, এদেরকে দাজ্জালে সগরা বলেছেন। ইনিও দাজ্জালের ভাই, উনিও কার ভাই? যে মৌলানা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, নবী ওলির সাথে বিয়াদবি করে, শাইখে বাগদাদের সাথে বিয়াদবি করে, গৌসিয়া বলে তেশরাই হে করে, গরিবে নামাজের কথা বললে, হাজা গরিবে নামাজের কথা বললে, খাজা বলে দোকানের খাজা বলে হে করে, নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু খাজা কা মানা ক্যা হে? খাজা শব্দের অর্থ কি? মৌলী তার আমি নো জানে, ফান্না গুনা ন ভরে দে, ফান্না বললে নি হইতে তো খাজা শব্দের অর্থ কি, গৌস শব্দের অর্থ কি, আবদাল শব্দের অর্থ কি, নকিব শব্দের অর্থ কি, রসুল শব্দের অর্থ কি, নবী শব্দের অর্থ কি, কুতুব শব্দের অর্থ কি?
ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলো তো কাল্পনিক শব্দ নয়, এগুলো কোনো বানাও শব্দ নয়। গোস বলেন, আবদাল বলেন, নজিব বলেন, নকিব বলেন, মুত্তকি বলেন, ওলি বলেন, নবী বলেন, মুমিন বলেন, এগুলোর অস্তিত্ব কোরআন হাদিস আছে না নাই? এই শব্দগুলো শুনলে অনেকে নাক ঝাড়ে। কি ঝাড়ে? নাক্কে ঝাড়ে। কিরে নাক্কে ঝাড়ের উড়া হদে গোস দিবে কি, আবার গোসল আজমিবে কি? ও ফন্না গুন্না ন ভরে দে, ফন্না বলল তিন রফ বেক্ষা নগরিতু। আরে ভাই গৌসর মানে কুতুবর মানে গইতু বালা আলে মতো সব বছর ফন্না বরম ভরিব। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমার বিষয়বস্তু আবার ছুটে যাবে। পেয়ারা হাজির, আমি কি বুঝাতে চাইছিলাম? দাজ্জাল কয় প্রকার বলেছিলাম? এক প্রকার দাজ্জালে সগরা, একটা দাজ্জালে ছোট দাজ্জাল, বড় দাজ্জাল। ছোট দাজ্জাল কারা? যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে এদেরকে দাজ্জালে সগরা বলা হয়েছে। আর কিয়ামতের নিকটবর্তী সময় আসার গনিয়ে আসার আগে আগে কিয়ামতের নিকটবর্তী কাছাকাছি সময়ে যিনি আসবেন উনি হচ্ছেন বড় দাজ্জাল। তার মানে উনি ছোট প্রতারক, উনি কি প্রতারক? কিন্তু দাজ্জাল দুনুয়া লাগা দিয়ে শুধু পার্থক্য এতটুকু, বড় ছোটের দুর্বাস কমিয়ে দেয়। তার মানে বড় শতান, ছোট শতান। ওমা কিনা মক্কা শরীফ আছে না নাই? বড় আল্লাহু আকবার ইয়া রাসূল কি আইলিকে সিয়াদ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাই হোক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিনিধি হিসেবে সম্মানিত সভাপতি আল্লামা মুহাম্মদ ইনশাআল্লাহ আমি মাতা জিনুল আলী, আমি হুজুরকে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হিন্দি বলেন। যাই হোক, সবাই বলেন মারহাবা। যাক, আজকের মাহফিলে যিনি কি নাম ছিল আমি তো আসলে জানি না হুজুরের। যাক, আজকের মাহফিলের সভাপতি মহোদয়, আমাদের এখানে ফতেপুর ইউনিয়ন শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম শাহ আল আমিরি হুজুর কেবলা তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল করুক, আমিন বলেন। যাক, আমি কি বোঝাতে চাইছিলাম খেয়াল করেন। দাজ্জাল কয় প্রকার বলেছিলাম যে আমাকে বিষয় দিয়েছে সেটা। দাজ্জালে সগরা, দাজ্জালে কবরা। বড় দাজ্জাল, ছোট দাজ্জাল। বড় দাজ্জাল হলে যাবে কিয়ামতের আগে দিয়ে আইবে হইবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ছোট দাজ্জাল কারা? ছোট দাজ্জাল কারা? যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইহুদি নাসারার টাকার বিনিময়ে বিকৃত হয়ে দিন ধর্মের মধ্যে দিন ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে, ঠিক কিনা আমার ভাইয়েরা? মানুষদেরকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে পথভ্রষ্ট করতে চায়, গোমরা করার চেষ্টা করে। এদেরকে দাজ্জালে সগরা বলা হয়। এরকম দাজ্জাল শত শত আছেন রে, কা বলেন না? আমাকে আর বলতে হবে, আপনারা বাছাই করতে পারবেন। দাজ্জাল সগরা দে যুগর প্রতারক মাওলানা সাবুন, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে নবী ওলির সম্মান কাটো করে, হানি করে, ঠিক কিনা মতন না? মানহানি করে। এরা দাজ্জালে সগরা। আর এরও এক প্রকার প্রতারক, ঠিক কিনা? কোরআন হাদিসে হর একখান, তফসির কিতাব হর একখান, ফেকা ফতুয়ার ইবারত হর একখান, তারা হর আর একখান জাতিরই, ঠিক কিনা আমার ভাইয়েরা? যে শরীয়তে অনার ন করে, শরীয়তে অ্যাকসেপ্ট ন করে, এন্ডিকা হতো আজিয়ে বন মলন হলো হনা নহর। এই উনরে মুফতি আহমদ এরখানমি কি হইয়ে দাজ্জালে সগরা উনসুড়ো দাজ্জাল নি কিয়ামতের আগে দুকে নেলি বদি জিবা ইয়নের পর বেশি দিন দুনিয়া নতাইবু, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কই জিবাল্লে যুদ্ধ চলিব হযরত ঈসা আলাইহিস সালাম লই, ঠিক কি না আমার ভাইয়েরা? দাজ্জাল যে তাই যাইবই। এ দাজ্জাল ওরে পরাজিত করিবেল্লা, মারিয়ে শেষ করে দিবেল্লাই। আল্লাহ ফাটাইবো দে, খারাপ ফাটাইবো দে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের সাথে কি হবে? জিহাদ হবে, যুদ্ধ হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে
দাজ্জালের সুগুরা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন না। যে সকল মোল্লারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এরকম দাজ্জালের সুগুরা থেকে আল্লাহ সুন্নি জামাতকে হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভাইদেরকে, গৌসিয়া কমিটির ভাইদেরকে তুমি হেফাজত করো, আমিন। আর দাজ্জাল কুবরাই বিয়া আর দেখি না দেখি আল্লাহ মালুম, খন সময় ইয়ে নখনে কিনে টিকটিকে না। তবে কিয়ামতের আলামতের দ্বারা বোঝা যাচ্ছে দাজ্জাল আসার সময় কি এসেছে, গনিয়ে এসেছে। দুনিয়ার বেশি দিন টিকে থাকবে, আসমান জমিন এভাবে স্থির থাকবে, এটা কি নয়, কি নয় হন না। আর বেশি দিন সময় এভাবে আর থাকবে না মনে হয়, কারণ মানুষ বেঈমান হয়ে গেছে। মানুষের কার্যক্রম দেখলে আজকে ঘৃণা চলে আসে, জালেমের জুলুম বেড়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা। সারেবের মদ পানকারীর মদ খাওয়া বেড়ে গেছে, গিবতকারীর গিবত করা বেড়ে গেছে, সুগুলখুরি বেড়ে গেছে। কেমন খোঁড়া দৈন্য বাড়ি খোঁড়া বাড়ি ই গই, ঠিক কিনা। অহংকার বেড়ে গেছে, কিবির বেড়ে গেছে, বেহায়াপনা বেড়ে গেছে, বেবিচারের বাজার গরম হয়ে গেছে, জেনার বাজার, ঠিক কিনা আমার ভাইয়েরা। এই কাজকর্ম দেখলে বোঝা যায়, বর্তমান যুগের মানুষের অপকর্ম দ্বারা বোঝা যায় কিয়ামত একেবারে ঘনিয়ে এসেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলেন। কাদরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মোহাম্মদের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মগজ কুরআন রুহি মা জানতিন হাস্ত হব্বি রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল গফফার, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া তাবিবিনা ওয়া তাবিবি কুলুবিনা মুহাম্মাদিনিল মুখতার ওয়া আলা
وأصحابه الأخيار أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خلقت مبررا من كل عيب كأنك قد خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم مغز قرآن روح إيمان جنديد هستهب رحمة للعالمين صلاة يا رسول الله عليكم आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दुफारा या नबी सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फकुल्लन
أخذنا بذنبه إلى آخر الآية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. أين محمد صلى الله عليه وسلم أين محمد صل على سبحان الله سبحان अल्लाह दी जिसने हमारे दिल को जला सुबहान अल्लाह একটু মোহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে কৌলে খুদাই জিন্ন বশর ইন্না আতাইনা कल कौसरी है कौले खुदाई जिन्न बशरी इन्ना आतैना कल कौसरी। अरे रब ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। मेराज की शब मालूम हुआ आलम को तेरी रिफी अतिका पथा मेराज की शब मालूम हुआ आलम को तेरी रिफी अतिका पता है कदमों के नीचे अर्श उला है कदमों के नीचे अर्श उला सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। जब मैंने सुनाई नाते नबी सुन हो गया नजदी
सुनते ही जब मैंने सुनाई नाते नबी सुन हो गया नजदी सुनते ही। अरे सुन्नी ने सुना सुन कर ही कहा, सुन्नी ने सुना सुन कर ही कहा सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह। दीजिए से ने हमारी दिल को जला सुबहान अल्लाह सुबहान अल्लाह। মারহাবা মারহাবা মারহাবা। উপস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম চট্টগ্রাম হাটহাজারী ভবানীপুর একটি সুপরিচিত সংগঠন গাজী কালা খন্দকার শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আদর্শ সংঘের ব্যবস্থাপনায় এবং অত্র এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহাই আজদহম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিমুস শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত ফাহরুল উলামা গাউসিয়া কমিটি বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মহোদয় হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম শাহ আল আমিরি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের উদ্বোধক মুজাহিদ মিল্লাত কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার এবং হযরত গাজী কালা খন্দকার শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ নোমান আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন 11 নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলাকার গৌরব জনাব মোহাম্মদ মুসা সিদ্দিকী সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজাহিদ মিল্লাত প্রবীণ আলেমে দ্বীন গাজীপাড়া বাইতুল খলিল জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ফুরকানউদ্দিন নূরি মুদ্দাজিল্লাহুল আলী। ওনার পূর্বে তাকরীর পেশ করে শোনালেন রঙ্গিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত জনাব মাওলানা মোহাম্মদ মুফিজুর রহমান আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী সহ मंच तशरीफ फरमा मुक़तदर मुश्तहर मुअतमद मुस्तनद हजरात उलमाए अहले सुन्नत আমন্ত্রিত মেহমানবৃন্দ, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা,
মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, পর্দানসীন আবেদা সালেহা মস্তুরা মা ও বোনেরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই বরকতমণ্ডিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করেন। হযরত উলামায়ে আহলে সুন্নতের জবান থেকে বিভিন্ন বিষয়, নির্ধারিত বিষয়ের উপরে নির্ধারিত মজমুনের আলোচনা শুনে আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য, আমলে জিন্দগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে তথা হযরত গাজী খালা খন্দকার শাহ রহমতুল্লাহ আলাইহি আদর্শ সংগঠনের ভাইদের পক্ষ থেকে শুকর আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের নেই এই মাহফিলের ইন্তজাম হয়েছে। আমি মুসাফির হিসাবে কক্সবাজার জেলার মহেশখালী থেকে এসেছি, অনেক কষ্ট করে লং টাইম জার্নি করেছি, পথে জাম ছিল। এরপরও হয়তো আপনাদের দোয়ার কারণে, আমার মা বাবার দোয়ায়, আসাদুল একরামদের নেক নজর আছে বলে অনেক জার্নি করে ঠিক সময়ে রেস্ট নেওয়ার সুযোগ না হলো, অন্ততপক্ষে আমার ভাই জনাব মোহাম্মদ কাউসার সাহেব, ওনার সাথে কথা হয়েছে 9:30 আপনাকে ফ্লোর দেওয়ার কথা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি 9:30 আগেই পৌঁছে গেছি। যাক, আমি অত্র সংগঠনের ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মুসাফির হিসাবে। সাথে সাথে আপনাদের শুকর আদায় করছি, প্রবাসী ভাইদের শুকর আদায় করছি, যারা প্রবাসে থেকে নিজের হালাল ইনকামের একটি অংশ যারা এই মাহফিলের জন্য পাঠিয়েছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বস্তরের সুন্নি ভাইদের শুকর আদায় করছি। এলাকার, এটা কোন এলাকা বলেছে, ভবানীপুর এলাকার মা বোনদের ভাইদের শুকর আদায় করছি, যারা এই বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা, আপনাদের এই আপ্তিয়াক, আপনাদের আন্তরিকতা, আপনাদের মোহাব্বত আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরসোর বলে আমিন। এদিকে কোন একজন বসেন না আপনারা, এই চেয়ারটা খালি লাগলে তো আমার ভালো লাগতেছে। কাকে বসাবেন আপনারা দেখেন, কেন মুরব্বীর আসে, চাই আসলে আবার ওনাকে দেবেন আর কি। কোন একজন বসুন না, মুরব্বী ধরুন, বাজানো বুঝলেন, বের বই ওনাকে বসাই দেন কিছুক্ষণ, নতবা চুমতেন। যাই হোক, বড়জনকে শ্রদ্ধা করে ছেড়ে দিলে পরে কথা। কোন একজন বসে যাক, এটা খালি রাখবে কেন, বসুন না। যাই হোক, মুরব্বী মানুষ, এনেকে গ্যাপ দাইলে সুন্দর নলার চেয়ারম্যান মুহূর্ত নাকি। যাই হোক, আল্লাহ হায়াত তৈবা দান করুক, আমিন বলুন। আমি আর কথা বাড়াবো না, যেহেতু সবাই তাকিয়ে আছে, হুজুরকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়ের উপর আলোচনা করছে কি না অনেকের কল্পনা জল্পনা চলতেছে, ঠিক না? বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আসেন, তরুণ ভাইয়েরা, মুরব্বীরা হ্যান্ডবিল, কেউ পড়তে জানে, কেউ পড়তে জানে না, কেউ পড়েছে, কেউ পড়ে নাই, অন্ততপক্ষে এরা চলে আসছে। এটা আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সুবহানাল্লাহ, সবাই চলে আসছে। কিন্তু সংগঠনের ভাইয়েরা চালাক, ছাত্র সমাজ দেখেন কত সুন্দর একই রকমের ড্রেস পরেছেন, মনে হবে এক মায়ের সন্তান সবাই। যাই হোক, তাদের এই একতা আল্লাহ কবুল করুক, আমিন বলুন। সারা জীবন যেন তারা এ মকবুল ওলির ফয়ুজাত বরকত নিয়ে তারা যেন এই সংগঠনকে মজবুত রাখতে পারেন, এবং যতদিন আমার এই তরুণ ভাইদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, মুরব্বীদের দোয়া নিয়ে, এই মকবুল ওলির ফয়ুজাত বরকত নিয়ে
এবং প্রবাসী ভাইদের দোয়া নিয়ে, মা বোনদের দোয়া নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে, সমাজকে এগিয়ে নিতে পারে, সমাজের অপসংস্কৃতি দূর করতে পারে, সমাজের মধ্যে যেন আমূল পরিবর্তন আসে এই সংগঠনের তরুণ ভাইদের মাধ্যমে। তাদের চরিত্র যেন এই মাহফিলের সৎকায় যেন গঠন করতে পারে, উত্তম আদর্শের উপর যারা তারা যেন অটুট থাকতে পারে। সবাই একটু দোয়া করবেন তো তাদের জন্য। এইরকম ইয়ং জেনারেশন বাংলাদেশে আপনারা জরিপ চালাই দেখেন, 64 জেলার মধ্যে দেখবেন এইরকম শত শত তরুণ ভাইয়েরা টাকা তুলে গায়ক গায়িকা এনে কেউ প্যাকেজ নাটক করতেছে, ব্যান্ড শো করতেছে, নাচওয়ালি মহিলা এনে গান বাজনা করছে, জীবিতরও গুনাহগার হচ্ছে, যারা কবর আসে তারাও চেহারা মলিন করতেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কবরবাসীও নারাজ, নেককার বান্দারও নারাজ, আল্লাহ রসুলও নারাজ, ফেরেশতারা নারাজ, জিন্নাতরা নারাজ, খুদার সবাই নারাজ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই তরুণ ভাইয়েরা যে এরকম কাজকর্মবার দিই চাইলে এই টাকা তুলে 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা তুলে এখানে গান বাজানার আসর করতে পারতেন, কিন্তু তারা সেটা করে নাই। এরা জানে আমাদের জীবনের শেষ জায়গা তো, শেষ নিঃশ্বাস ত্যাগ হলে তো কবরে চলে যেতে হবে। কবর তো হা করে আছে আমাদেরকে গ্রাস করার জন্য। কিয়ামত একদিন কায়েম হবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই কথা আমার ভাইয়েরা স্মরণ রেখে এদের বিষয়বস্তু থেকে এরা যে কমিটি যে বিষয়বস্তু দিয়েছেন এগুলো তারা দেওয়া মানে বুঝেছি এগুলো থেকে তারা কিছু শিখতে চায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলোর আলোচনা শুনে তারা একটু সচেতন হতে চায়। এই বিষয়বস্তুর উপর আলোচনা শুনে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিবর্তন করতে চায়। এরা পরকালের জন্য প্রস্তুতি নিতে চায়। না হয় আমি দেখতেছি এখানে 2-1 জন ছাড়া মুরব্বীরা তো আমার বড়জন, আমার বয়সী যারা আছে এখানে দেখা যাচ্ছে কয়েকজন থাকবে যে সংগঠনে, আর সবাই দেখতেছি আবার অনেক জুনিয়র। ঠিক না? এই বয়সে তো চরিত্র নষ্ট হওয়ার কথা। এই বয়সে এরকম ছেলেরা খারাপ কাজের দিকে দৌড়ে যাওয়ার কথা, কিন্তু তাদের ভিতরে তাকওয়া ফরেজগারি, আল্লাহর মৌলা তাকওয়া ইলাহি মৌলার ভয় আছে বলে এরা আজকে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এলাকাবাসীকে আমার পেয়ারা মাহবুব নবীর आसमां के नीचे जमी के ऊपर আসমানের নিচে জমিনের পিঠের উপরে আমার পেয়ারা নবীর মাহফিলের চেয়ে বড় মাহফিল আর ঈদ মিলাদুন নবীর চেয়ে বড় মাহফিল আর সেই মাহফিল এলাকাবাসীকে তারা আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী মাহফিল ফাতিহ আজদম এলাকাবাসীকে এই সুন্নি সম্মেলন উপহার দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? শুকরিয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তরুণ ভাইদেরকে আল্লাহ ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে নেকি কাজ করার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। মনে কষ্ট নিচ্ছেন না কোনো? যাক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। বিষয় কিন্তু অনেক, আমি নিজেও চিন্তা করতেছি। আমরা দেখি এখানে দেখতেছি আমি একটা দুটা বিষয় নয়, এখানে কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করলে সারা রাত করা যাবে, সারা রাত 1 সপ্তাহ করলে কি হবে না শেষ? এখানে দেখতেছি আমি অনেক বিষয়বস্তু দেখেন। আমি গুনাহগারের জন্য যে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছে সংগঠন ভাইয়েরা, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে দাজ্জালের আবির্ভাব, আরে বলেন না কি দাজ্জাল বললেও তো ভয় লাগে মনে হয় আপনাদের। দাজ্জালের আবির্ভাব সম্পর্কে আলোচনা, কিয়ামতের আলামত ও পৃথিবী ধ্বংসের কারণ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের বিস্তারিত বর্ণনা। এখানে একটা কি শাফাআতের দুরুদের কি একটা দিছি, এটা কিন্তু ক্লিয়ার হয়নি। হয়তো এরকম যে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি কুনতু লাহু শফিউন, আমি তার জন্য সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে, এরকম একটা হাদিস আছে।
এটা কিন্তু মূলত এটাকে যদি দুরুদ লাগাই দেই তাহলে দুরুদ শরীফেই আমার নবীর সুপারিশ পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের তরজমা হয়ে গেল। তারা যদিও বা হাদিসের দিকে না তাকালেও লিখাটা কিন্তু হাদিসে মোস্তফার সাথে মিলে গেছে। যাই হোক, বিষয় অনেক সুন্দর। এরা জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন, ধারণা নিতে চেয়েছেন। আপনারা এই বিষয়গুলোর উপর আলোচনা শুনতে রাজি আছেননি? বিষয় দিয়েছে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে দাজ্জালের আগমন আবির্ভাব সম্পর্কে আলোচনা। কিয়ামতের আলামত কয়টা হলো? দুটা। 3 নম্বর পৃথিবী ধ্বংসের কারণ। পৃথিবী কেন ধ্বংস হবে? কয়টা হলো? 4 নম্বর আমার নবীর শফাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুন। আমার নবী যে কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে সুপারিশ করবেন, এটা হক যেটা আকীদার কিতাবের মধ্যে শরহে আকাইদে নসবিতে আছে। সুবহানাল্লাহ। আকীদার কিতাবের মধ্যে আছে। যাই হোক, এখানে বলতে গেলে কয়টা বিষয়? 4টা বিষয়। এই 4টা বিষয় এই সময়ে শেষ করা সম্ভব নয়। আমি মুখতসর সংক্ষিপ্ত আকারে 4টা বিষয় ইনশাআল্লাহ টেনে আনার চেষ্টা করব। সবাই আন্তরিকতা নিয়ে, মনোযোগ নিয়ে সবাই শুনতে রাজি আছেন তো? প্রথমে বলি, আমি আর ডাইরেক্ট এদিক ওদিক যাব না। কি বলবো আগে, কোনটা আনবো? দাজ্জাল বলেন না, এটা কি? দাজ্জাল। আরেকটা কিন্তু কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পাকের মধ্যে একটা আয়াত আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু এবং খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে খেয়ে ভালো সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত এবং মৌত, এই দুটা জিনিস, আমাদের জীবন, একে বলুন না আমাদের মরণ, আমাদের জীবন, তার মানে আমাদের জন্য মৌত এবং আমাদের জন্য হায়াত, এই দুইটা সৃষ্টি করেছেন আল্লাহ। কেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ যেন তোমাদেরকে কি করতে পারেন? পরীক্ষা করতে পারেন। কি জন্য? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে কে বেশি ভালো সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ মত হায়াত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ, আবার মত দিয়ে কোথায় নিয়ে যাবেন? বলেন না, কবরে, পরকালে নিয়ে যাবেন। হায়াত দিয়ে পাঠিয়েছেন, মত দিয়ে, মৃত্যু দিয়ে আবার কবরে নিয়ে যাবেন। কিন্তু হায়াত দিয়ে পাঠানোর পর যে হায়াতে জিন্দেগি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নির্ধারিত সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সময়ের মধ্যে অনেক পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা দুটা পরীক্ষা নয়, অনেক পরীক্ষা। আমাদের ইমানের উপর হামলা, ঠিক কিনা বলেন না? আমাদের আদর্শের উপর হামলা হবে, আমাদের সুন্নতের উপর হামলা হবে, আমাদের তরিকার উপর হামলা হবে, আমাদের মাযহাবের উপর হামলা হবে। চতুর্মুখী হামলা এই আখিরি জামানার উম্মতের উপর চলবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই হামলা থেকে বাঁচতে পারবে কারা? যাদের ঈমান মজবুত, যাদের আকীদা মজবুত, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর থাকবে। আমার নবীর একমাত্র সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই আহলে সুন্নাত জামাতের মতাদর্শের উপরে নারী পুরুষ যদি কিয়ামত পর্যন্ত থাকে, ঈমানকে যদি অন্তরে মজবুতভাবে যদি ধারণ করে, দেখবেন সেই হামলার মধ্যে অবশ্যই সে কি হবে? আমাদের একটা কথা আছে আঞ্চলিক ভাষায়,
আসস্যা হইলে বা ইউরিব আচ্ছা কিনা আমার দেখা কুরাসা হইলে এগুলো এখানে বলেন আপনাদের এখানে আসস্যা হইলে কি হইব বেশে উঠবে আর মুরগির বাচ্চা হলে কথা বলে না